বিবাহিত আপুরারে কইতাছি, শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আপনারা নানা রকম কথা শুনাইতেছে, এর লেগে মন খারাপ করতেছেন। মন খারাপ করে না, বরং আপনি সেই মেয়েটার দিকে তাকান যারা স্বামী শ্বশুর শাশুড়ির কথা সহ্য করতে না পারে বাপের বাড়িতে গিয়া ভাই এবং ভাবির অবহেলার পাত্রী হয়ে আছে। তাও তো আপনি শ্বশুর বাড়িতে আছেন, তাও শ্বশুর শাশুড়ির কটু কথা কইলে সহ্য হয়। এইটা নিয়ে নিজেরে সান্ত্বনা দিয়েন, কারণ একটা কথা তো প্রবাদেই আছে, সহোদরের কথা সহ্য হয় না, পরের লাত্তি সহ্য হয়। আর শ্বশুর বাড়ি হলো এরকম একটা জায়গা, প্রথম দিকে আপনি ধৈর্য ধরলে শেষের দিকে কিন্তু সেই ধৈর্যের ফলটা আপনি অবশ্যই অবশ্যই পাবেন। শুধু ধৈর্য হারা হওয়া যাবে। বিয়ার পর যখন বাবার বাড়িতে যাই তখন বাবাই কইবো কি খাইবা মা, তোমার জন্য কি আনমো। আর স্বামীর বাড়িতে থাকলে স্বামী যখন বাজারে যায় তখন ফোন করে কইবো কি লাগবো, আসার সময় কি নিয়ে আসবো। স্বামী আর বাবা এই দুইজন মানুষের মতন যত্ন করে ভালোবাসা কেউ কোনোদিনও আগলে রাখতে পারবে না। ভাইয়া জিলাপি কত বছর ধরে বাজেন? 20 বছর ধরে। 20 বছর ধরে জিলাপি বাজেন, খালি পেছানাতে বাজেন, কে সুজাতা বাজারেন না? আপনার বাড়ি কোনে? আমার বাড়ি জামালপুর জেলা। হাত কান কোন দিক দিয়া? ভাত খাই মুখ দিয়া। কেন গোয়া দেখা পারেন না? ওই কি রে বেটা? দুনিয়াটা কেমন জানেন, যদি আপনি মেনে নেন ঠিক আছে আপনি ভালো, আর যদি না মেনে নেন তাহলে আপনার মতন খারাপ আর কেউই নাই। যদি আপনি মুখ বন্ধ করে সবকিছু সহ্য করেন তাহলে আপনি ভদ্র, আর যদি মুখের উপর উচিত জবাব দিয়ে দেন তাহলে আপনি বেয়াদব। বিয়ের পরে একজন নারীর গুরুত্ব কতটুকু হবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে আপনার স্বামীর ওপর। আপনার স্বামী যদি আপনাকে ভালোবেসে সম্মান দিয়ে রানীর মতন করে রাখে তাহলে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি দুই বাড়িতেই ভালোবাসার অভাব হবে না। পুরুষ মানুষের ভালোবাসা হচ্ছে গুপ্ত খাজানার মতন, যে নারী পায় সে ভাগ্যবতী। আর নারীর ঘৃণা হচ্ছে সামুদ্রিক ঝড়ের মতন, সহজে আসে না, কিন্তু যখন আসে পুরো পৃথিবী লন্ডভন্ড করে দেয়। হ্যালো, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স থেকে বলছি। ভাইজান 4টার সময় কোনো ফ্লাইট আছে? না নাই। 5টার সময় আছে? না নাই। 6টার সময় আছে? 1 মিনিট, আপনি যাবেন কোথায় সেটা বলেন আগে। কোথাও যাব না, কবুতর ওড়াবো। আগের বার ফ্লাইটের সাথে কবুতর আটকে গেছিল। এই শোনো, এগুলো পরিষ্কার শেষ হলে যা থালাবাটি গুলা ধুবা, তারপর কিছু রান্না করে দিবা, আমি খাবো। আল্লাহ, ওর কথা আমার একদম শুনতে ইচ্ছে করে না। আল্লাহ, তুমি এমন কিছু করো খোদা যাতে ওর কথা আমার কানে না আসে। ঘর জামাই থাকি, কাম তো করাই লাগবো। কি খাবা কও? কও না কেন কি খাবা? কথা কও না কেন? হ্যাঁ, আল্লাহ কি আমার দোয়া কবুল করছে? ওরে বাবা বানাই দিছে। ইয়া আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ, তুমি ওরে বোমা বানাই দিছো। আল্লাহ, তোমাকে ধন্যবাদ। গ্লাস ফালাইলাম, শব্দ হইল না কেন? তার মানে আল্লাহ মানে দশা বানাই দিছে।